হ্যালো এভরিওয়ান, বসেছি। আমাদের ঘরটা অন্যরকম, তোমরা দেখতে পাচ্ছ। এই ঘরটা কিন্তু সেদিন আমরা ওই যে পিছনের রুমটাতে আমরা চা খাই, কিন্তু আজ আমরা এইখানে এই ডাইনিং টেবিলটাতে চা খাচ্ছি। কেন জানো? হ্যাঁ, সকালে চা খাচ্ছি। তো তার আগে বলি, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তো টেবিলটা এখানে আছে এই কারণে, কেন কি ওই ঘরে বারিশ একদম আসমান থেকে আমাদের গায়ে ভগবান কি বলবো স্নান করাচ্ছিল। যখন প্রথম বৃষ্টি হয় তখন মাঝে মাঝে এরকম একটু পড়ে, মানে শুকায় থাকে না, একটু ফোটা থাকে, ওই দিক দিয়ে একটু পড়ে আর কি, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কালকে কিন্তু আর পড়েনি। হ্যাঁ, মানে অনেক জোরে জল আসলে, যেহেতু আমাদের টিনের ঘর, উপরে টিন আছে, তো জল পড়ে। তারপর আমরা কি করেছি, সবাই এই ঘরে ডাইনিং টেবিলটা নিয়ে এসেছি, ওই ঘরে আর খাইটাই নেই। দুদিন বৃষ্টি নেই, আবার ঠিক হবে, আবার নিয়ে যাব। এইসব ঘরে কাজ থাকেই, সারাক্ষণে একটা না একটা লেগেই থাকে। আজকে আর ব্রেকফাস্টে ছিল না, এখনও আছে ডালিয়ার খিচুড়ি, মার খাওয়া শেষ। এরকম আর আমাদের তো বলে লাভই নেই, তোমাদের দেখো কেমন একটা আলো আসে, দেখেছো? আলোটার জন্য কিছু দেখানো যায় না। তো ঘরের সবার টিফিন হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি আর মা খাচ্ছি ডালিয়ার খিচুড়ি, আর সঙ্গে এক কাপ লাল চা। কি কম্বিনেশন, তাই না? চলো, কি খিচুড়ির সাথে আমার লাল চাটা ভালোই লাগছে খেতে। হ্যাঁ, মানে একটু একটু ঝাল, একটু একটু মিষ্টি, এগুলো কিন্তু তো নিয়ম না, খিচুড়ির সাথে কেউ চা খায়। এটা তো একটা অন্যরকম খিচুড়ি না। এই যে খিচুড়িটা এরকম হয়েছিল, একটু বুনা খিচুড়ি বা পোলাওর মতনই হয়েছিল ধরতে পারো। আজ আর বাজারে যাওয়া হয়নি, ঘরে যা ছিল তাই রান্না হচ্ছিল। তো ছিল এক আটি পালং শাক, এক আটি ছিল বেথো শাক, ফ্রিজে ছিল বেথো শাক পালং শাক মিলিয়ে ডালের বড়ি দিয়ে একটা শাক ভেজে নিয়েছিলাম, যেটা খুবই দারুণ লাগে। ঘরে কিছু থাকুক আর না থাকুক, আলু আর ডিম তো থাকেই। তাই ভাবলাম বাজারে যত যাওয়া হয়নি, আজকে ডিমই হয়ে যাবে। এদিকে হয়েছে মুসুর ডাল। সানডে হই আর মানডে, এই কথাটা যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে সপ্তাহে 4-5 দিন ডিমই খাওয়া হয়। যদিও মাছ থাকে, মনে হয় একটু ডিম খাই। আর ডিমটা সত্যি আমাদের ঘরে প্রচুর খাওয়া হয়, তাই মানে তথাপিও কিন্তু মন ভরে না। ডিমটা এতই প্রিয় আমাদের, কিছু নেই ডিম, বাজারে যেতে পারবো না ডিম, তাই না? আমাদের ঘরে ডিম খাওয়া হয় না এরকম। রাত্রেবেলা খাওয়াটা ভালো লাগবে না, একটা ডিমের অমলেট। আর ব্রেকফাস্টে অনেকেই ডিম খায়, তো ব্রেকফাস্টে আর ডিম কী খাবো বলো? ডিম হয় রাতে, নাহলে দুপুরে, একটা থেকেই যায়। ব্রেকফাস্টে ডিমটা খাওয়া হয় না, কিন্তু প্রতিদিন। আর এমনিও ডিম খাওয়া প্রতিদিন ভালোই। যারা মানে ভেজিটেরিয়ান তারা তো বলবে না, কিন্তু নন ভেজিটেরিয়ানরা জানে যে ডিম খাওয়া ভালো। সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে। আজকে রান্না হচ্ছে ডিমের ডালনা। এবার ঝটপট বলে ফেলো তো কেমন হয়েছে ডিমের ডালনাটা দেখতে। আর এদিকে শাক কেটে রেখেছি, শাকটা এখন হয়ে গেলেই রান্না শেষ। তারপরে এদিকে পুজো দিয়ে একদম মন ভরে পুজো দিয়েছি। আর দেখেছো ঠাকুরের চরণে যে পদ্ম ফুলগুলো, সেগুলো সব আমাদের গাছের। আজ দুদিন পর ঝলমলে রোদ দেখে ঘরে আধা শুকনো কাপড়গুলো ছিল, সব কাপড় বের করে দিয়েছি। আর গাছগুলো দেখতে এতটাই ভালো লাগছিল, সব ঝকঝক ঝকঝক করছিল। স্নান করে নিয়েছে না বৃষ্টিতে প্রতিটা গাছ, এত ভালো লাগছিল। তো আমিও দেখছিলাম, তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর কুড়ি এসেছে গাছগুলোতে। আর এই যে লাল লাল ফুলগুলো দেখছো, এই ফুলগুলো এত ভালো লাগছিল, বৃষ্টিতে কিছুটা নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে একটু আগে দেখালাম না, রোদ ঝলমল করছিল, আর এখন দেখো পুরো ম্যাগ করে ফেলছে। কিন্তু যখন তখন বৃষ্টি নামবে, তুফানও দিতে পারে। আমার তো আমি ভীষণ ভয় করি তুফান গো। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছেও, এদিকে এই দেখো কারেন্টও চলে গেছে। আর এই যে এই রুমেই, আমরা ওই রুমটাতে সবসময় খাওয়া দাওয়া করি। আর এই যে দাদাভাই খেতে বসে গেছে, দাদাভাই এখন বের হয়ে যাবে। কারেন্ট নেই, তাই একটা লাইট জ্বলছে, ওই লাইটটা জ্বলছে না।
দেখেছ বৃষ্টি নেমেই গেল। ভাবলাম যেহেতু বৃষ্টি নেমেই গেছে, ভাবলাম যে একটু ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। আর উনাকে দেখো, উনি আজকাল এই জায়গায় বসা শুরু হয়েছে। দেখো বৃষ্টি নেমেই গেছে যখন, ঘরটা ঝাড়ু দিয়েই ফেলি একবারে। খেয়েতে একটু রেস্ট করবো, বৃষ্টির মধ্যে একটু দুপুরবেলা শুতে ভালোই লাগে, তাই না বলো? আচ্ছা এখন দুটোতে আমরা অ্যাকচুয়ালি ভাত খাই না, আড়াইটা এমন টাইমেই খাবো, খিদে পাই না একদম। দেখলেই তো 11টার সময় আমরা ব্রেকফাস্ট করলাম। ওই বৃষ্টি পড়ছে তো, আমি এই জানালাটার সামনেই, বৃষ্টি পড়ছে জানালাটার সামনেই দাঁড়িয়ে আছি। মনটা একটু কেমন কেমন করছে। এমন বৃষ্টি পড়লে ঋষি ঘরে থাকলে আমরা সবাই মিলে বসে গল্প টল্প করতাম। আর ঋষিকে ফোন করেছিলাম, ঋষি বললো ওখানে নাকি সেই গরম, রোদ ফাটিয়ে, আর এখানে বৃষ্টি পড়ছে, মনটা খুব খারাপ লাগছে। কিছু করার নেই, তাই না? কিছু পাইতে গেলে, কিছু করতে গেলে তো এই একটু কষ্ট করতেই হয়। ওরও করতে হচ্ছে, আমাদেরও করতে হচ্ছে। কষ্ট না করে কেউ, মানে আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে কষ্ট না করে কিছুই হয় না। সোনার চামচ নিয়ে যারা জন্ম নেয় মুখে, তাদের কথা আলাদা। আমাদের কষ্ট করেই কিছু পেতে হয়, তাই না বলো? যাই হোক, 10-15 মিনিট পরে আমরাও খেয়ে নিব। সৃষ্টি আছে ঘরে, সৃষ্টির এখন কলেজ বন্ধ। কলেজ না, ইউনিভার্সিটি বন্ধ। ভুল হয়ে যায় গো, কলেজেই বলি। এখনও আমি পারলে স্কুল বলে ফেলবো, এই অবস্থা। এই দীক্ষিতা এসেছিল, কিন্তু আমরা বসেছিলাম খেতে, জাস্ট আমরা খেয়ে উঠলাম। দীক্ষিতা এসেছে কিসের জন্য? দীক্ষিতা গেছিলো ঘুরতে কোচিতে। ব্যাঙ্গালোর, কোচি, এগুলো জায়গায় ব্যাঙ্গালোর থেকে কোচিতে গেছিলো, তাই না? হ্যাঁ, কোচিতে গেছিলো। ওখান থেকে আমাদের জন্য প্রসাদ এনেছে। ইস্কন মন্দির গেছিলো একটা, ওখান থেকে প্রসাদ এনেছে। প্রসাদটা কোথায়? এই যে প্রসাদটা, প্রসাদটা সৃষ্টি আধা খেয়ে ফেলছে ওখান থেকে। তোমার এই যে দেখো, কেক এনেছে। এটা হচ্ছে ইস্কন মন্দির থেকে কেক এনেছে। কি যে টেস্টি কেক, এগলেস কেক। এটা মধ্যে পুরো দালচিনির একটা ফ্লেভার। আর এই যে ব্যানানা চিপস, তারপরে কাঁঠালের চিপস আছে এটার মধ্যে। আর এনেছে কি জানো? আর এনেছে, এটা আমার মায়ের জন্য এনেছে, খুব সুন্দর একটা শেল। দেখো, মনে হচ্ছে না একটা ঝিনুক? এই যে দেখো, সুপারি গাছের যে অনেকে দেখবে মশলা টশলা ওঠানোর জন্য এগুলো বানায়, দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপারি গাছের পাতার যে নিচ দিকটা হয়, এটা দিয়ে। এখন আসল কথাতে আসি। এইটা একটা পুরো ঝিনুকের মতো বানিয়েছে। দেখো, এটার ভিতরে আছে রেড স্যান্ডেল হ্যান্ডমেড আয়ুর্বেদিক বিউটি শপ। দেখেছ কি সুন্দর একটা? এটা আমার মার জন্য এনেছে। এই যে এইগুলো এনেছে হচ্ছে আমার আর আমার বোন আর সৃষ্টির জন্য নেক পিস, যেটা সৃষ্টির জন্য এনেছে। আর এইগুলো এনেছে আমার আর আমার বোনের জন্য। একটা আমাকে নিতে বলেছে, একটা বোনকে নিতে বলেছে। তো আমি ভেবেছি এইটা নিব, এটা আমি নেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, যে যেটা নেক নিলেই হলো। বোন যেটা নিবে নিবে, আমার আর মানে পড়তে হলো, ওর থেকে নিয়ে পড়বো। তো সন্ধ্যা টন্ধা দিয়েছি, তারপর চা খেয়েছি, তোমাদের সামনে আর আসিনি। আজকে ভিডিওটা আমি এরকমভাবেই শেষ করতে এসেছি। দেখতে পাচ্ছ বিছানার নিচে কে বসে আছে? মহারাজ। কখন থেকে আমাকে নানান সুরে আমাকে ডাকছে, যাতে করে আমি ওর সাথে, মানে আমি যাতে ওকে বিছানায় উঠতে দেই, কিন্তু আমি দেইনি। ভীষণ কয়েকদিন ধরে নোংরামি করছে, এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আগে শুধু আমাদের বাড়িতেই থাকতো, এখন এই বাড়ি ওই বাড়ি ঘুরছে, যা মর্জি তাই করছে। আমি এগুলো দেখে ওকে আমার এখন, মানে সত্যি কথা, আমি এখন আর বিছানায় ওকে উঠতে দিব না। এখন নিচে বসে বসে ম্যাও 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 এগুলো করছে, যাতে নানান সুরে ডাকছে। কী বলছে আমি তো কিছুই বুঝছি না, শুধু এইগুলোই করছে। আর আমি বলছি একদম নিচে বসে থাক, তো দেখো নিচে বসে আছে। তো চলো, আজকে আমিও এখানে শুয়ে শুয়েই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করো। সবাই খুব খুব ভালো থেকো। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর ইনাকে এখন আমি বিছানায় তো উঠতে দিইনি, কিন্তু খেতে দিব। এখানেই এখন বিদায় নিলাম। বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো।